হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে পিৎজা খাবো, তো নিয়ে চলে এলাম। আর কিছুই না, পিৎজা ব্রেড তো বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, যদিও সৌম্য ভালো মতনই বানাতে পারে। তো এখানে প্রিপারেশন চলছে। নুন আগেই দিয়ে দিয়েছি, একটা নুন কিনে নিয়ে এসেছিলাম, তো একটু মোটা দানা সল্ট আর কি। আর সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে একটু দই নিয়েছিলাম, দইয়ের সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি, কারণ পনির দিয়েছি। পনিরটাকে ভাবলাম যে একটু তন্দুরি স্টাইল করে দিই, তো এর মধ্যে মশলা কিছু নিয়েছিলাম, তন্দুরি মশলা, তার সাথে সাথে আরও কিছু মশলা অ্যাড করেছিলাম এখানে, যেমন হচ্ছে দই, তারপরে হচ্ছে ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, যাতে দিলে পরে রঙটা ভীষণ সুন্দর আসে। আর তার সাথে একটু অ্যাড করেছিলাম পরে সর্ষের তেল, আর একটু নুন। বাস, আর কিছুই দিইনি। হ্যাঁ, আর একটু চাট মশলা দিয়েছিলাম, এতে খেতে খুবই ভালো হয়। তো এই গ্রেভিটা আমি বানিয়ে নিয়ে তখন পনিরগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, আর কিছুই দিইনি সেরকম। তো নর্মালি বানাচ্ছি যেরকম, ওই র্যান্ডামলি যেরকম হয় সেরকমই আমি বানিয়ে নিচ্ছিলাম। যাই হোক, খেতে ইচ্ছে করলো। এখানে ডমিনোজ তো আছে, ডমিনোজের পিৎজা খেতে ও খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু ডমিনোজের পিৎজা সেই অনেকটা দূরে। তো যাই হোক, কোরবা সাইডে যেতে হবে, তো ওইখান থেকে এখানে ডেলিভারিও হয় না, সেই কারণে আমি ভাবলাম যে বাড়িতেই চলো বানিয়ে নিই। এখানে পিৎজা ব্রেডগুলো যেটা পাওয়া যায় ভীষণ ভালো আর এত সফট, তো ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে দেখি কেমন হয় খেতে। তো নর্মালি মানে জেনুইনলি খুব ভালো খেতে হয়ে গেছিলো। দেখো এখানে আমার মশলা, মানে তন্দুর যে মশলাটা হয় সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার পনিরের পিস পিস করে, খুবই ছোট পনির টুকরো নিয়েছিলাম, তাতে কি হয় মুখে খুব ভালো লাগে খেতে। বড় বড় হলে এদিক ওদিক চলে যায় টুকরোটা। অল্প করেই মিশিয়েছিলাম, খুব একটা না, একটাই পিৎজা মতো আমি বাড়িয়েছিলাম। তো যাই হোক, এখানে আমাদের হয়ে গেছে মোটামুটি। পনিরের যে মশলাটা আমি নিয়েছিলাম সেটা রেডি করা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করতে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ, মানে 15 মিনিট মতন আমি রেস্টে দেবো, যাতে মশলাগুলো একটু অ্যাবজর্ব করে আর কি। তো এখানে দেখো সোমো পনিরের টুকরো কাটতে আরম্ভ করে দিয়েছে। একদম ছোট্ট ছোট পিস নিয়েছিলাম, এতে খুব ভালো মশলাগুলো একদম ম্যারিনেট হয়ে যাবে ওইখানে। তো যাই হোক, আর কিছু দরকার নেই। আর ওই দিকটা হচ্ছে ও কেটে নেবে হচ্ছে আরও কিছু, যে সমস্ত থিংসগুলো অ্যাড করে, বেশি কিছু দিনই, শুধুমাত্র দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওটাতেই খুব ভালো লাগে। দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে খুব ভালো মতন, দেখতেও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে ও পেঁয়াজ কাটতে আরম্ভ করে দিয়েছে। ও কাটিং চপিং করতে না ভীষণ পছন্দ করে। জানি না ওর মধ্যে এটাতে কী মধু আছে ওর, মানে ওকে বললে পরে বলবে যে আমি এটা করে দেবো। দেখো এই ব্রেডটা আমি কিনে নিয়েছিলাম, তো এই হালকা সেঁকে নিচ্ছে, এতে বাটার মিশিয়ে দিলে না খুব ভালো হয়। তারপর এটা আমি চাটুর মধ্যে নিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছিলাম। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। তো আমাদের পিৎজা সস তো ছিল না, এখানে আমি একটুখানি সস রেডি করে নিচ্ছি। এই যে রেড চিলি সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে, তারপরে হচ্ছে শেজওয়ান চাটনি দিয়ে আমি এটা পিৎজা সস মতন বানিয়ে নিয়েছিলাম। ভীষণ খেতে ভালো হয়েছিল। আমার নর্মালি আর কিছু দরকার পড়েনি, এটা এতটাই টেস্টি। এর মধ্যে আগে যে পনিরের মশলাটা ছিল বানিয়েছিলাম, সেটা একটুখানি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই পিৎজা সস যেটা বানিয়েছি সেটা অ্যাড করে নিয়েছি। এটা নুন তো গরম হয়ে গেছে, এবার আমি হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে কিছুক্ষণ আমি বসিয়ে দিই, এই গরম করতে দিয়েছিলাম। এই টিনটা না পুরো পরে কালো হয়ে গেছিলো। যাই হোক, আমি এখানে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে, কারণ আমি চিন্তা করেছিলাম যে শুধু মোজারেলা চিজ, যেটা আগের দিনকে নিয়ে এসেছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি সেই ভিডিওটা আমি একদিন শেয়ার করব। তো আমি মোজারেলা চিজ ছোটো প্যাকেট আমি পেয়েছিলাম, যেটা জেনারেলি আমাদের ওইদিকে পাওয়া যায় না, তো এখানে পেয়েছি বলেই নিয়ে এসেছি। তো ভরে ভরে ওটাই দেওয়ার ইচ্ছা ছিল। তো বললো বেশি মানে চিজ আমি এটাই ইউজ করব না। তো এখানে দেখো পনিরের যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরের এই জিনিসটাই এত সুন্দর খেতে হয়েছিল না, অসাধারণ খেতে হয়েছিল এইটুকুনি সময়ের মধ্যে। মানে অবহেলায় বানানো জিনিসগুলো না খেতে সত্যিই এত টেস্টি হয়, জানতাম না। তো যাই হোক, এখানে আমাদের কিছুটা অ্যাড করা হয়ে গেছে। আর এখানে আমি মোজারেলা চিজগুলো যেটা এনেছিলাম মার্কেট থেকে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর জানো একটা জিনিস, কারণ মোজারেলা চিজ না সৌম্য খুব ভালো বাড়িতে বানাতে জানে। একদিন ওটা আমার ভিডিওটা শেয়ার করা হয়নি, সেটা বহুত বছর আগে, আমি জানতাম না ও এত সুন্দর মোজারেলা চিজ বাড়িতেই বানাতে পারে। ও পিৎজা ব্রেডও বাড়িতে বানাতে পারে, মোজারেলা চিজ মানে পিৎজা বানানোর সব কিছু জিনিসই ও বানাতে পারে। যাই হোক, তো এখানে আমার মোটামুটি প্রসেস চলছে, সব কিছু অ্যাড করে দিয়েছি আর আমি চাপিয়ে দিয়েছি এই গরমের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সামনে দেখো ব্রেডের মধ্যে ও একটু বাটার ইউজ করছে, যাতে দেখতে ভীষণ ভালো হয়।
আমাদের পিৎজা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। চলো টাটা, আবার নতুন নিয়ে আসবো ভিডিও খুব তাড়াতাড়ি। বাই।